সর্ষে বাটা, বেগুন, আলু, কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে। এখানে আমি ভাজা যে তেলটা তুলে রেখেছিলাম এটা উপর থেকে আমি দিয়ে দেবো। গন্ধটা ভালো লাগে, খেতেও টেস্ট আসে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার ছোট ইলিশে বেগুন, কালো জিরে, সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এইভাবে একবার করে দেখবেন। ইলিশ মাছের অনেক রকম রেসিপি করে খান, এই রেসিপিটা গরম ভাতে ভালো লাগে। আর কোনো বাড়তি কোনো মশলা দিইনি আমি, এই দিয়ে আমার টেস্ট হয়, খুব ভালো লাগে। এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকি। আপনাদের কাছে অনুরোধ থাকলো দেখার জন্য। চলুন যাই। মাছগুলো একটু উল্টে দেবো। একটু বড় ইলিশ না বন্ধুরা, বড় ইলিশ কেনার ক্ষমতা না, ছোটো ইলিশে রান্না করছি। বড় ইলিশের অনেক দাম। ভালো করে ভেজে নেবো, তুলে নেবো। দিয়ে দেবো আর যে কটা আছে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। মাছ ভাজা হয়ে যেতে আমি কিছুটা তেল আমি তুলে নেবো, এতটা তেলে আমি দেবো না। এতে আমি কালো জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো, আলু দিয়ে দেবো। আলু লম্বা করে কেটে রেখেছিলাম। বেগুন দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেবো। নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। একসাথে আলু বেগুন ভেজে নিয়েছি। অনেকে বেগুন আলু আলাদা করে ভাজে, আমি একসাথে ভেজে নিয়েছি। নিয়ে আমি কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। বেগুন আলু ইলিশ মাছের রেসিপির জন্য রাই সর্ষে, কালো সর্ষের নুন বেটে নেবো। নুনটা দিয়েছি কেন, সর্ষেটা তেতো না হয়। বেটে নেবো। সর্ষেটা বেটে নিয়েছি, নিয়ে আমি ছাঁকনিতে একটু ছেঁকে নেবো। তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। এতে কোনো অন্য কোনো মশলা দেবো না। এখানে সর্ষে বাটা আছে, সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার টকবক করে ফুটুক, তারপরে মাছ দেবো। ঝোল ফুটে গেছে, এখানে মাছ ভাজাগুলো সবকটা দিয়ে দেবো। পাতলা ঝোল, পাতলা বেগুন আলু পাতলা ঝোল মাছের হয়ে গেছে।